হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কার কার মহাশিবরাত্রির দিনটা কীরকম গেলো কমেন্টের মাধ্যমে বলবে কিন্তু বন্ধুরা। তো আমি তো জানোই, সকাল সকাল পুজো দিয়ে এসে গেছি। আমার ছেলে মেয়ে হাজব্যান্ড সবাইকে নিয়ে গিয়ে আমি পুজো দিয়ে এসেছি। সকাল সকাল পুজো দেওয়ার কারণ হলো, মন্দিরে কি হয়, লোকের একটু কম, মানে লোকের ভিড়টা একটু কম হয়। একটু লেট হলে মানে অনেকই লোক হয়ে যায়, লাইনে অনেকক্ষণ দাঁড়াতে হয়। তো ছেলে মেয়েগুলো তো এতক্ষণ উপাস থাকবে না, এই জন্য তাড়াতাড়ি করে সকাল সকাল এদেরকে চান টান করিয়ে নিজেও করে নিজের কাজকর্ম করে শিব মন্দিরে পুজো দিতে গেলাম বন্ধুরা। তো বছরে একবারই শিবরাত্রি হয়, ওইটা যদি না হয় তাহলে ভালো লাগে বন্ধুরা। তো আমি তো পুজো দিতে গেলাম, তো আমার মেয়েকে আমি নিজে করছি, মেয়েকেও দিচ্ছি, ছেলেকেও দিচ্ছে, হাজব্যান্ডও দিচ্ছে। হাজব্যান্ড হয়ে গেছে আজকে ক্যামেরাম্যান বন্ধুরা। তো মহাশিবরাত্রির ব্লগটা আমি আজকেই মানে আপলোড করছি, তোমরা দেখে নিও। তো দেখতেই পাচ্ছ, এটা না কি বলবো, মানে আমাদের মন্দিরটা হলো আর্মি কোয়ার্টারের মন্দিরটা। তো এখনই মানে এরকম, মানে মন্দিরটা তো শিলিগুড়ি তো অন্যরকমের ছিল, এখানে অন্যরকমের। তো মন্দির তো মন্দিরই ভাই, তো ভালো লাগে খুব মন্দিরে যেতে। সবসময় সময় উঠে মানে করতে পারি না বলে যাওয়া হয় না। তো শিবরাত্রি স্পেশালি তো যেতেই হয় বন্ধুরা। তো কোয়ার্টার এলাকার মধ্যে এখানে মন্দির আছে, তো এখানেই আমি সবসময় যাই। আমাদের কোয়ার্টার কাছেই আছে, এত দূর না, আর দূরই বলতে গেলে। তো একটু একটু করে আমার ছেলেমেয়েদেরকে তো এত পুজো করার সিস্টেমটা তো এত জানে না, তো আমি দুজনকে আমি হাতে দিয়ে দিয়ে দিচ্ছি আর পুজো দেওয়াচ্ছি। আর বেলপাতাগুলোও আমি মানে দিচ্ছি, পাঁচটা পাঁচটা করে বেলপাতা দিয়ে আমি চন্দন দিয়ে আমি মাখিয়ে এনেছি, মানে ঠাকুরকে দেওয়ার জন্য বন্ধুরা। তো এই জন্য মানে সবাই করছে, কারণ এখানে যদি লাইনে দাঁড়িয়ে থাকো না, তো অনেকই ভিড় হয়ে যাবে, একদমই জায়গা হবে না। তো যে আসছে না দাঁড়িয়ে পুজোই করছে বন্ধুরা। তো শিবরাত্রির দিনে সব মন্দিরে ওই রকম হয়, তো তোমরা তো জানোই। তো দেখো, আর আমি মানে অনেক দিন পরে শাড়ি পরে একটু পুজো দিতে গেলাম, আমারও একটু ভালো লাগছে বন্ধুরা। তো দেখো আমরা আর্মি কোয়ার্টারে কীরকম পুজো হয়, মানে আমরা কীরকম করি তোমরা দেখে নাও তাড়াতাড়ি। তোমরা নিশ্চয় পুজো করে নিয়েছো, আর অনেকেই মানে ব্যস্ততার মধ্যেখানে আছে আজকে, হয়তো সবাই ভিডিও দেখতেই পারছো না, কালকে দেখবে। আজকে যদি দেখার টাইম নাও পাও, কালকে দেখে নেবে, যখনই টাইম হয়ে উঠে তখন দেখে নেবে বন্ধুরা। আমরা মানে আমাদের আর্মি কোয়ার্টারের মানে মন্দিরে পুজো কীরকম হয়। তো আমার তো খুবই ভালো লাগে, স্পেশালি আমি তো সব বছরও যতটুকু পারি পুজোটা আমি দিয়ে থাকি। তোমাদেরকে নিশ্চয়ই আমি 2 বছর থেকে, গত বছরও আমি ফটো আপলোড দিয়েছি, কিন্তু ভিডিও দিইনি ফেসবুকে। কিন্তু আমি এত কাজ করি না, আমি কদিন থেকেই ফেসবুকে একটু কাজ করা শুরু করেছি। তো দেখতেই পাচ্ছ আমি বেলপাতা ফুল দিচ্ছি ঠাকুরকে। তো ওম নমঃ শিবায় বলে মানে ছেলে মেয়েদেরকেও বলছি, মনে মনে বলবে আর দেবে। তারপর কি হয়েছে, আমি মানে প্রদীপটা জ্বালিয়ে মানে ভগবানকে দেখাচ্ছি, কর্পূর আর মানে গিরবাতি আর ধূপটা জ্বালিয়ে দেখাচ্ছি বন্ধুরা। তো দিয়ে একটু বসবো, বসে তারপর একটু ঠাকুরের জল, বেলপাতা, ফুল নিয়ে আসবো, কারণ ছেলে মেয়েদেরকে একটু মাথাতে ছোঁয়াবো বলে। আর মানে পুজো দিলে ঘরে নিয়ে আসতে হয় মন্দিরে। পুজো যে দিনে পুজো দেবে না কেন বন্ধুরা, তোমরা জল, ফুল আর বেলপাতা কমসে কম নিয়ে আসবে মন্দির থেকে। তো আমি তো গেলে নিয়ে আসি বন্ধুরা, তোমরা নিশ্চয়ই নিয়ে আসো। তো যারা জানো না বন্ধুরা, মানে নিয়ে আসবে। তো এবার প্রণামের পালা, প্রণামও করে নিচ্ছি আমরা। তো দেখতেই পাচ্ছ শিব ঠাকুরের পুজো মানে কি, মানে নিয়ম টিয়ম এত না, মন থেকে পুজোটাই ঠাকুর নেয়, এত নিয়ম টিয়ম ওইসব কিছুই লাগে না, কিন্তু মানে আমরা যতটুকু পারি করি বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ মানে আমার ছেলেও মানে প্রণাম করছে ভগবান শিব ঠাকুরকে, কারণ মানে এর একটু কষ্ট হয় বন্ধুরা। তো কষ্ট হলে কিছু করার নেই, কারণ একে শেখাতে হবে, তো এই জন্য বলি একে সব কিছু করো বাবা। তো করছে, তো অনেকেই দেখেছো, অনেকই লোক একজন পর একজন চলে আসছে। এবার আমার হাজব্যান্ডের পালা, তো ভগবানকে একটু পয়সা দিয়ে নম করছে, আগে পুজো করে নিয়েছে, কারণ ক্যামেরা ধরিনি আমি। তো পুজো মানেটা মানে আমি ভিডিও শ্যুট করে রেখেছিলাম, তো আমি বসে ভিডিও শ্যুট করেছিলাম, প্রণাম করে নিয়েছিল। তারপর লাস্টে হলো ফুল, বেলপাতার জল আমি লোটাতে করে নিয়ে আসবো, আর ছেলেকে সবাইকে মাথাতে ছোঁয়াবো বন্ধুরা, এই জন্য। তো দেখো
কেমন হয়েছে আমাদের মানে শিবরাত্রি ব্লগ, তোমাদের কেমন মানে তোমরা কেমন পুজো করেছো কমেন্টের মাধ্যমে বলবে কিন্তু বন্ধুরা। তো এখন মানে কি বলবো, মানে বাই বাই করছি। তো পরে আবার নতুন ভিডিও এবং লাইভের সাথে আবার দেখা হবে। তো বাই বাই। কার মহাশিবরাত্রি কেমন কাটলো কমেন্টে বলবে।